আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো পাটিসাপটা রেসিপি। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, আর কিভাবে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে পারবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে নিয়েছি খেজুরের গুড় আর 2 চামচ চিনি। চিনিটা তোমরা দিতেও পারো, নাও করো। তারপর এর মধ্যে আমি নারকেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নেব। ক্ষীরটা আমি খুব শক্ত করবো না, যেহেতু পাটিসাপটা বানাবো, একটু নরম নরম রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে নিচে লেগে যাবে। আর চুলার আগুনটা একদম নর্মালি রাখতে হবে। তারপর দেখো, ভেজে উঠিয়ে নিলাম। তারপর এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর এইভাবে আমি বেটে নেব। এই আতপ চালটা খুব মিহি করেই বাটতে হবে, তাহলে এই পাটিসাপটাটা পারফেক্টলি হবে না। দেখো, আমি একদম সুন্দর মিহি করে বেটে উঠিয়ে নিলাম বাটিতে। তার মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পারফেক্টলি উঠে যাবে, আর খেতেও ভালো লাগবে, আর বাচ্চাদের খেতেও ভালো হয়, একটু নরম নরম খেতে হয়। দেখো, আমি অল্প অল্প এর মধ্যে দুধ দিয়ে অল্প অল্প করে গুলে নেবো। একসঙ্গে গুলালে হবে না, তাহলে দানা দানা থেকে যাবে, যেহেতু আমি ময়দাটা দিয়েছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে এরকম ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখো, আর এরকম একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই তাওয়াটা তো সবার বাড়ি আছে আশা করি। আর এই তাওয়াতে এত সুন্দর পিঠে হবে কি বলবো। আর এই তাওয়ার ওপরে আমি 1 চামচ লবণ দিয়ে লবণটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে উঠিয়ে নেবো। তাতে কি হবে, পিঠে একদম লেগে থাকবে না। তারপর তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে এখন চুলার আগুনটা খুবই নর্মালি রাখতে হবে, আর এই কম আঁচেই এই পিঠাটা সুন্দর হয়। তারপর দেখো, দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না এই টেনে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তারপর দেখো, টেনে গেছে। তারপর ক্ষীর দিয়ে এরকম হাতের সাহায্যে এরকম পারফেক্টলি দেখো একাই কি সুন্দর উঠে যাচ্ছে। আমি হাত দিয়েই করছি, বুঝতে পারছো কি সুন্দর হয়েছে। দেখো, এরকমভাবে আমি সবগুলো পিঠে করে নেব। আর এই পাটিসাপটা তোমরা কে কে ভালো খাও প্লিজ কমেন্ট করে বলবে। আর একদম তুমি যদি না পারো তাহলেও এই ভিডিওটা দেখলে তুমি পাটিসাপটা তৈরি করতে পারবে। দেখো, আরেকটা দেখাচ্ছি তোমাকে। আবারও তেল ব্রাশ করে নিলাম। তারপর 1 চামচ ওই চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আবারও ক্ষীর দিয়ে হাত দিয়ে উঠিয়ে নিলাম। হাত দিয়ে উঠে যাচ্ছে, এত সুন্দর উঠে যাচ্ছে। ওই লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই পাটিসাপটাটা এমনি উঠে যাবে। দেখো, আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম দিয়ে ভালো করে চালের গুঁড়োটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপর পুরটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, একাই উঠে যাচ্ছে। আমি তো হাত দিয়েই করছি, দেখতে পাচ্ছ, আর কি সুন্দর হয়েছে। আর এই পাটিসাপটা যাকেই খাওয়াবে সেই প্রশংসায় পঞ্চমুখ। আর দেখো কি সুন্দর আমি কতগুলো পাটিসাপটা বানিয়ে নিলাম। আর দেখো, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তারপর আরেকটাও দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে ক্ষীরটা হাতে একটু মুঠো করে নেবে, তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আর এইভাবে দিয়ে আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। সবগুলো পিঠে আমার প্রায় বানানো হয়ে গেল, আর কটা বাকি আছে, সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। আর দেখো কি সুন্দর ভিতরেরটাও দেখতে লাগছে, কি লোভনীয়, আর খুবই ভালো লাগে এই পাটিসাপটাটা। তোমরা কে কে ভালো খাও প্লিজ কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কি সুন্দর হয়েছে, যেহেতু খেজুরের গুড় দিয়েছি আরও টেস্টি, আর খেতে তো খুবই ভালো। কে কে খাও ভালো এই পাটিসাপটা প্লিজ কমেন্ট